আমার ভাইয়েরা বাবাজিরাম, আমার মা বোনেরাম, আল্লাহর এই বান্দা ওমরের কাছে বলছে, প্রত্যেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, আমি আসার কারণে আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন, বিব্রত বোধ করছেন, আপনি রাগান্বিত হয়েছেন, আপনার কাজের মাঝখানে আমার আগমন আপনি অপছন্দ করেছেন। আমিরুল মুমিনিন বলছে, আল্লাহর বান্দা কেন তুমি এই কথা বলছ? এই ব্যক্তি বলছে, হে আমিরুল মুমিনিন, আমি যখন আসলাম আপনি একটা ভালো বাতি জ্বালিয়ে কাজ করছিলেন, আমি আসার পরে সেই বাতিটা ঘরে রেখে তার চেয়ে একটা জবু তবু জীর্ণ শীর্ণ বাতি নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর এবার মিসকি মিসকি হাঁটছেন। আমিরুল মুমিনিন ওমর বলছে, আল্লাহর বান্দা তুমি আমাকে ভুল বোঝো না, তুমি যখন আসলে তোমার কাছে আমি জিজ্ঞাসা করেছি তোমার কথাগুলি তোমার ব্যক্তিগত কি না, তুমি বললে আমিরুল মুমিনিন আমার ব্যক্তিগত কথা। এ আল্লাহর বান্দা, তুমি যখন আসছিলে সরকারি বাতি জ্বালিয়ে সরকারি কাজ করছিলাম, সরকারি বাতি জ্বালিয়ে তোমার ব্যক্তিগত কথাগুলি যদি শুনি, আমি ওমরকে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সোনার মানুষ কারে কয় দেখছেন? কোরআন কিভাবে পশু থেকে মানুষ বানিয়েছে। এই হচ্ছে মানুষ। লম্বা লম্বা টুপি মাথায় দিলাম, জুব্বা গায়ে দিলাম, আর ফতোয়াবাজি করলাম, আর আমি বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেলাম। অত সোজা না। তাদের নেশার চরিত্র কি? আর সেই মুসলমানের উত্তরসূরি বস্তায় করি, মানে কলেজা এত বড়, মানে আত্মসম্মান এত বেশি যে ছোট ছোট পাত্রে খাতি লজ্জা করে, তাই বস্তায় করি খায়। পত্রিকায় আসছে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমি কোন ডাইরেক্ট নাম বলছি, আসাদুজ্জামান কামাল, গোটা দেশের আইন রক্ষক যে পুলিশ বাহিনী বিজিবি যার হাতে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নামে রিপোর্ট হয়েছে। আমি নিজেই দেখছি যে উনি যখন ঘুষ খাতেন ওইরকম গুণাগাতা ওই 1000 ও সমস্ত না, কারণ অত্যাধিক বড় মাপের মানুষ তো, ছোটখাটো খালি মান সম্মানের ব্যাপার, তাই কি বস্তায় করে ঘুষ খেত। কারণ কি? আল্লাহ তাআলা বলছে ওদের চিন্তা ভাবনা, ওরা কোরআন থেকে দূরে সরতে সরতে পশুত্বের এত নিম্ন পর্যায়ে চলে গেছে। ইয়াহসাবু, ও চিন্তা ভাবনা, আন্না মালাহু আখলাদা, এই বস্তায় করে টাকা নিচ্ছি, টাকার পাহাড়। এখন দেখতেছেন না কিছু কিছু মন্ত্রী দেশে 200 বাড়ি 300 বাড়ি, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, আমেরিকা। এখন চিন্তা কেন? এগুলি করার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহই বলে দিচ্ছে, জোর চিন্তা ভাবনা হচ্ছে মালাহু আখলাদা, এই ধনসম্পদ, মালামাল, বাড়ি গাড়ি, ঐশ্বর্য আমাকে চিরকাল ক্ষমতা রাখবে, চিরকাল দুনিয়া আমাকে স্থায়ী করবে। আল্লাহ পাক বলছেন না, কাল্লা, কচ্ছিন কালেও নয় বান্দা। দুনিয়ায় তো তোমার রান্না ভাত হয়ে চলে যেতে হবে, লাঞ্ছিত, বঞ্চিত, বিচ্যুতি, অপমান, অপদস্থ। আর ফান্ডামেন্টালি লায়ুম বাজান্না ফিল হুতামা, ওই টাকার পাহাড় কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের আসামি বানিয়ে দেবে। সুতরাং টাকার মায়া করবেন না। আমার ভাইয়েরা বাবাজিরা, আমি আলোচনায় আসছি, কোরআন মানুষকে সোনার মানুষ বানায়। আমি সাবজেক্টিভ স্পেশালি কিছু কথা বলি কোরআন কেন্দ্রিক। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলছেন,
এ পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের দিন কিছু কিছু মানুষকে কিছু কিছু শিল্পপতি, মোড়ল, মাতব্বার, মাওলানাও ব্যাডে, কারণ মাওলানা এই জ্যোতির আছে, সব না থাকলেও কিছু কিছু আমরা আছি। আল্লাহ পাক বলছেন এই মাওলানা, এই শিল্পপতি, এই বড় লোকগুলির কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তিন জায়গায় জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে, দাগ দেওয়া হবে। গরু দেখাইনি দেখেছেন? গরু যেমন কি ভ্যা ভ্যা করি ডেকে, হাম্বা হাম্বা করি ডেকে ওঠে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, কিয়ামতের দিন এই মানুষগুলি চিৎকার করবে, হাম্বা হাম্বা করবে, পশুর মতো চিৎকার করবে, অশ্রাব্য ভাষায় আওয়াজ করবে। এত আওয়াজ করবে, কিয়ামতের কোটি কোটি মানুষগুলি ওই মানুষগুলির দিকে তাকিয়ে থাকবে। হায় হায়, সেই তালে হুজুরি দেখো কিভাবে দাগাচ্ছে আল্লাহ, অমুক মাওলানা তুমুক মাওলানা কিভাবে দাগাচ্ছে। দুনিয়ার পরে যেমন আমরা গরু দেখাতাম, আল্লাহর নবী বলছেন গর্দানের এইখানে, পিঠে আর কপালে তিন জায়গায় দাগাবেন। সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ, এই তিন জায়গায় দাগানোর কারণ কি? আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার বুকে কিছু কিছু হারামখোর, অবৈধ টাকার মালিক, আবার ক্ষেত্র বিশেষে বৈধ টাকার মালিক, যেই তাদেরকে বলা হয় এ আল্লাহর বান্দারা, এই দুনিয়ার টাকা পয়সা চিরকাল থাকবে না, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সময় থাকতে, সুযোগ থাকতে আল্লাহর রাহে দান করো, কোরআনের প্রতিষ্ঠানে দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো। ওই মানুষগুলি কপালের চামড়া গুটিয়ে বিরক্ত বোধ করতে থাকে, ঘৃণাত্মক ভঙ্গি প্রদর্শন করতে থাকে। এই জন্যে এই মানুষগুলির কপালের চামড়ায় দাগ দেওয়া হবে, 2 নম্বরে গর্দানে দাগ দেওয়া হবে। এর কারণ হচ্ছে এই মানুষগুলো এইবার ডানি বামি পিছনে তাকাবে, কোন দিক থেকে পথ আছে, ফাঁসা আছে, ফাঁকা আছে, যাই একটু পথ মাফা যায় কিনা, এখান থেকে উঠে চলে যাওয়া যায় কিনা, এই জন্যে গর্দানে দাগ দেওয়া হবে। 3 নম্বরে কিছু কিছু মানুষগুলি পিঠ দেখাইতে দেখাইতে দাম্ভিকতা প্রদর্শন করতে করতে আল্লাহর কোরআনের জায়গা, মসজিদ মাদ্রাসা, আল্লাহর দ্বীনি জায়গাগুলি তারা ত্যাগ করবে। এই জন্যে কিয়ামতের দিন এই মানুষগুলির 3 জায়গায় দাগ দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার শয়তান বলতে, এই তুই করতেছিস কি? এই ওই 10 টাকা মোটে তোর পকেটে, তোর এরপরে সিগারেট খাওয়া লাগবে না, চা খাওয়া লাগবে না, পান খাওয়া লাগবে না, ওই যে 100 টাকা তুই দিচ্ছিস, তোর থাকলি তোর কত উপকারে থাকবে, তুই ফকির হয়ে যাবি, দারিদ্র হয়ে যাবি। আর আল্লাহ পাক বলছে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। 2 ধরনের ওয়াদা। শয়তান বলতেছে, আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, এই দিস নে, এই পকেটে হাত দিছিস কেন, এই তুই তো ফকির হয়ে যাবি, দারিদ্র হয়ে যাবি, তোর ছেলে মেয়ে খানা ফেনার কষ্ট পাবে, স্ত্রীর কাপড় কিনতে পারবি নি, তুই দিস নে, দেশ নি। আর আল্লাহ পাক বলছে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। বান্দা দে দে, আমি আল্লাহ যা বলতেছি তাই। ইন্নাল্লাহা ওয়াদাল হক, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি যে ওয়াদা করি ওই সত্য, আর শয়তান যা ওয়াদা করতেছে ফাঁক লাভ তো ঠিকই সব খেলাফ করে দেবে। এই জন্য তোর এ বান্দারা শয়তানের ওই কথা শুনিস নে, আমি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর রাহে দান কর। এ বান্দা, আমি আল্লাহ তাআলা ঠিকই তোর ধনী গণী, তোর ঐশ্বর্য, আমি যত সম্মান সব কিছু আমি বাড়িয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, ভাইয়েরা, যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জমি দিয়েছেন, প্রতারিত হবেন না, প্রবঞ্চিত হবেন না, প্ররোচিত হবেন না। আল্লাহর রাহে সাধ্যমতো দান করবেন। আবার আমি বলছি না, আল্লাহও বলিনি যে একেবারে সব কিছু দুজাড় করে দে, পরের দিন মালসা হাতে করে বেড়া, ওরকম না, নিজের আর্থিক সঙ্গতি অনুযায়ী। আবার আসলে আমি সোনার মানুষ বলছিলাম, কোরআন কিভাবে মানুষকে সোনার মানুষ বানায়। কি কয়লা ছিল ওমর, আর তার সোনার মানুষ বানিয়ে দিল কোরআন। আমার বাবাজিরা, ভাইয়েরা, খেয়াল করে শোনেন, আমার মারা বোনেরা,
সময় আমি আর বেশি নেব না, বেশি পাবো না, বেশি পাওয়ার চেষ্টা করাও ঠিক হবে না। আমার ভাইয়েরা বাবাজিরা, এই ওমরের জীবনীতে আছে কেমন রাষ্ট্রনায়ক। আর এখন যারা আছে বড় বড় মালসা ভানা ভানা টুপি মাথায় দিচ্ছে, গোড়ালি পর্যন্ত জামা গায়ে দিয়ে বড় বড় বিবৃতি দিচ্ছে টেলিভিশনের পর্দায়, আমরা কোন জাতের মুসলমান? আমার বাবাজিরা, ভাইয়েরা, এ মার বোনেরা, এই উমারের জীবনীতে আছে বেকাল যখন ঘনিয়ে আসত, সন্ধ্যা ঘনিয়ে পড়ার উপক্রম হতো, আমিরুল মুমিনিন হযরত ওমর থালায় করে হাতে করে খাবার নিয়ে আবার বাবাজিরা, ভাইরা, আকাশের উড়ান্ত পাখিদেরকে ডাক দিতেন, এ আকাশের উড়ান্ত পাখিরা, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন ডানা মিলে আকাশ দিয়ে ওড়ার। আমি ওমরকে আল্লাহ ওই যোগ্যতা দেয় নাই, তোমাদের কাছ পর্যন্ত আমি আসতে পারছি না। যাদেরকে নাগালের ভিতরে পেয়েছি সকলের খোঁজ খবর নিয়েছি, তোমাদের খোঁজ খবর নিয়ে আমি ওমরের পক্ষে সম্ভব না। আমি ওমর তোমাদেরকে ডাক দিচ্ছ আকাশের উড়ান্ত পাখিরা। সকালবেলা যার যার পেট ক্ষুধার্ত নিয়ে খাবারের সন্ধানে গিয়েছিলেন, এখন সন্ধ্যার সময় যার যার বাসায় চলে যাচ্ছ। কারোর পেটে যদি ক্ষুধার যন্ত্রণা থেকে থাকে, আমি ওমরের হাত থেকে খাবার নিয়ে যাও, তথাপিও কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে যেন আসামি করো না। ও আল্লাহ, ওমরের রাজ্যের ভিতরে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, ওমর খোঁজ নেয় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। এই তো সোনার মানুষ। আর আমরা শুধু টুপি মাথায় দিই, জুব্বা জুব্বি পাগড়ি মাথায় দিয়ে এমন ভাব লাগায়, দেখো লেনদেন ঠিক নেই, মুখী অশ্রাব্য ভাষা, জন খাটাই টাকা দেয়নি, টালটু বাল্টু লোকের দোকানে বাকি খেয়ে হালকাতা করিনি, কত কিছু মনে করি শুধু টুপি মাথায় দিতে পারলি ভেস তো আমার জন্য রেজিস্ট্রেশন হয়ে গেল। কি না না বাবা, ভিতর ঠিক করতে হবে। মুআমালাত মুআশারাত বাহ্যিক পরিবর্তন এটি ক্ষেত্র বিশেষে প্রয়োজন, কিন্তু এটা আল্লাহওয়ালা হওয়ার জন্য ফান্ডামেন্টালি নয়। ফান্ডামেন্টালি ভিতর থেকে পরিবর্তন হতে হবে, ভিতর পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যাদের কলিজা বিশুদ্ধ পরিশুদ্ধ, যাদের কলিজার ভিতরে টালটু বাল্টু করার ইচ্ছা নাই, মানুষকে ঠকানোর ইচ্ছা নাই, জুলুম নির্যাতন নিষ্পেষণ করে ক্ষমতার মসনদ ধরে রাখার ইচ্ছা নাই, কলিজার ভিতরে আল্লাহর ভীতি দ্বারা সুসজ্জিত, আমি তাদেরকে ডাক দিচ্ছি, ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দা, তোমরা আমার নেককার বান্দাদের দলে প্রবেশ করো, আদখুলি জান্নাতি, তোমরাই কেবল জান্নাতে চলে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি আর একটা কমান ঘটনা বলে ইনশাল্লাহ আবার একটা পয়েন্ট রেখে আসছি, সেদিকেই চলে যাব। কারণ বিশেষ কোনো লক্ষ্য উদ্দেশ্য দায়িত্ব, আমি তো আপনাদেরই সন্তান, ছোট ভাই, এই জন্য আসেন আবারও দাবি করছি, জনাব ইনামুল হাসান বিন নূর, উনি ইতিমধ্যে আসছে কি জানি না, মেয়াদ ভাই আসছে না, উনি এখনো আসে নাই, তো আলহামদুলিল্লাহ খুবই আল্লাহওয়ালা অমায়িক মানুষ। আমি বেশ আপনাদের এই গুনাহগার সন্তানকে আল্লাহ তাআলা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মঞ্চ খুলনায় কোন এক মঞ্চে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ, তিনি উঠার আগে আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই আমার জীবনের সবচেয়ে বড় লোক সমাগমে আলোচনা। তারপরে আল্লামা তারেক মনোয়ারের সঙ্গে আমি গত বছর গাবুরায়, আমির হামজা ভাই, ইনামুল হাসান বিন নূর, আমার সাক্ষাৎ তেমন আমার সাথে ঘটে নাই, কিন্তু গত বছর পলাশফল একটা মাহফিলে ওনার সঙ্গে আমার আলোচনা করার সুযোগ হয়েছিল। আমি বসে বসে ওনার আলোচনা অনেকক্ষণ শুনছিলাম। খুবই অমায়িক আল্লাহওয়ালা মানুষ, খুবই হৃদয়গ্রাহী, আল কোরআন ভিত্তিক সুদক্ষ আলোচনা তিনি করবেন ইনশাল্লাহ। আপনারা সবাই একটু দাবি আরও একটা করবেন, কিন্তু এক্ষুনি না,
বলবা না এইটা যে একটু ওই মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি টাইটে এটি দিয়ে বসেন, কারণ আল্লাহ তাআলা এখানে মস্ত বড় একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মেহেদী ভাই, ইজা কিলা লাকুম তাফাসসাউ ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা আমি আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হয়, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, দ্বীনি জলসা, সেখানে তোমরা একটু মাঝখানের ফাঁকা জায়গাগুলি কভার করে দিয়ে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ, সুনিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে বসো। তোমার এই বসার দ্বারা আমার আর একজন বান্দা যদি এতটুকু উপকৃত হয়, আমি আল্লাহ ইয়াফসাহিল্লাহু লাকুম, জান্নাতে তোমার জন্য বসার, দাঁড়ানোর, থাকার জায়গা করে দেবো, বলি সুবহানাল্লাহ। এই জন্যে তবে এই মুহূর্তে একটা আপনাদের দাবি করে নেই, একটু সামনের দিকের ফাঁকা জায়গাগুলি কভার করে দেন। আল্লাহর বান্দারা আসে, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, গাজীর বাগানের মাহফিল অনেক ঐতিহ্যের ধারক বাহক। 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী মাহফিল হয়। আমি কয়েকটা মাহফিল দেখছি, কালীগঞ্জ, সমাজস্মৃতি, ফুটবল ময়দান, গাবুরা আর এই গাজীর বাগান, এই 3টি মাহফিল আমি খেয়াল করছি যে 3 দিন হোক 2 দিন হোক, প্রায় প্রত্যেক দিন আল্লাহর বান্দারা চলে আসে। আজকেরও আসছেন, আমি আশাবাদী, আমি উৎসাহিত, আমি উচ্ছ্বসিত। আপনারা আসেন, একটু ফাঁকা জায়গাগুলি কভার করে দেন, আর সাথে সাথে একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন আসেন আসেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দেওয়া রিজিকে অবাধ্য হয় কেমন করে, তোমার দেওয়া রিজিকে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আসেন, ওই তো আল্লাহর বান্দারা চলে যাচ্ছে। আমি অনেক মানুষের আগমন দেখতে পাচ্ছি। আমি এলাকার সন্তান, প্রথমে বলেছি না, 2 জন লোক হলেও চলবে ইনশাআল্লাহ। আমার কোনো লাজ, লজ্জা, শরম, বিব্রত কোনো কিছু নেই। কিন্তু আমার বড় ভাই জনাব নূর সাহেব যখন আসবে, তখন যদি এরকম দেখে, তা আমরা তো একটু ছোট হয়ে যাব। শুধু আমি একা না, আপনারা হয়ে যাবেন, মেহেদী ভাই হবে, আব্দুস সামাদ বিশ্বাসও বিব্রত বোধ করবে যে বহিরাগত মেহমান যা আসি যদি লোক সমাগম এরকম এলোমেলো দেখে, কষ্ট পাবে। এলাকার মানুষ হিসেবে আমরা সবাই কি লজ্জিত হয়ে যাব। আর উনি যদি সন্তুষ্ট হয়, মাহফিলের আভিজাত্য যদি, নতুনত্ব, অভিনবনত্ব যদি নতুন রূপে ফুটে ওঠে, আমরা সবাই সম্মানিত হব। এজন্য আসেন সবাই, যারা আলেম উলামা আছেন, 2-1জনকে আমি দাঁড়ানো দেখতে পাচ্ছি, আপনারা মঞ্চে আসেন। সবাইকে আমি হয়তো একটু চিনতে পারছি, কিন্তু ক্লিয়ার চিনতে পারছি না। মুখমণ্ডলগুলো দেখলে হয়তো নাম ধরে 2-1জনকে ডাকতেও পারতাম। তো দয়া করে যারা আলেম উলামা আছেন, প্রতিষ্ঠানের মহত্ব, আমি মঞ্চ খালি আছে, আপনারা মঞ্চে আসেন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মা ও বোনেরা, আমি আরও একটি কমান ঘটনা সকলেরই জানা, আর আমি আনকমান নতুন তেমন কোনো আলোচনা নিয়ে আসি নাই। প্রত্যেক বছর কোরআন কেন্দ্রিক, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআন কি করে পশুকে মানুষে পরিণত করে, এইটা দেখার জন্য আমি মূলত আলোচনা করি। আমার ভাইরা, বাবাজিরা, এ মারা, বোনেরা, একটু খেয়াল করে আপনারা শোনেন, মনোযোগ সহকারে শোনেন। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি জুমার রাত্রিরে আল্লাহর কাছে তাহাজ্জুদ অন্তে দোয়া করছে, মাবুদ গো, তোমার কাছে আমার দাবি, আমার চাচা আবু জাহেল, নইলে দাহিয়াতুল কলবি, এদের 2জনের একজনকে আল্লাহ তুমি হিদায়াত নসিব করো। আল্লাহর নবী দোয়া করলেন, ফজরের আজান হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে চলে গেলেন। মসজিদে ফজরের নামাজ পড়ে মসজিদের দরজার কাছে দণ্ডেমান। আল্লাহর নবী দেখছেন, মারা
বোনেরা খেয়াল করে শোনেন মা গো, আপনাদের অনেক ভালো লাগবে, হৃদয় গিরাহী আপনারা আপনাদের সম্পর্কিত আলোচনা। আল্লাহর নবী দেখছেন দাহিয়াতুল কলবি মাথাটা নিচু করে চোখ দুইটা মাটির দিকে করে বিনয় অবনত চিত্তে লজ্জিত বদনে আল্লাহর নবীর দিকে আসছেন। আল্লাহর নবী কিছুটা কিংকর্তব্য বিমূঢ়, কিছুটা আশান্বিত, কিছুটা উৎসাহিত, আবার কি যেন হয় কেন আসছে, কোন উদ্দেশ্যে আসছে, এমন অপেক্ষা করতে করতে দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে এসে হঠাৎ করে হাত দুইটা প্রসারিত করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহর নবী আনন্দে বাগবাগ দাহিয়াতুল কলবির হাতে হাত দিয়ে কলেমা পড়ছে। দাহিয়াতুল কলবি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দাহিয়াতুল কলবি কান্নায় ভেঙে পড়ছেন, কলেমা পড়তে পারে না। আল্লাহর নবী বলছেন, দাহিয়াতুল কলবি, নতুন কেউ মুসলমান হওয়ার সময়, কলেমা পড়ার সময় আনন্দে বাগবাগ হয়ে যায়, তুমি কেন করন্দন করছো? তোমার কান্নার কারণ কি? দাহিয়াতুল কলবির করন্দন তত আরো বেড়ে যাচ্ছে। আর রাসূলুল্লাহ, আমিও আনন্দিত, কিন্তু বিগত জীবনে যত পাপ আমি করেছি দরিয়ার মাছের মতো আমার সামনে ভেসে আসছে। বিশেষ করে একদিনের একটি পাপ আমাকে অস্থির করে তুলছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছিল, দাহিয়াতুল কলবি, বলো তোমার পাপটা কি? দাহিয়াতুল কলবি, আমি একটু খাটো করে বলি, কর্তৃপক্ষ যদিও আমাকে সিগন্যাল দেয় নাই, কিন্তু নিজের মতো করে একটা টার্গেট আমি ইতিমধ্যে ঠিক করে ফেলেছি, তার ওধারে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান হওয়ার কারণে একে একে 7টা কন্যাকে আমি হত্যা করেছি, জীবন্ত মরার সুযোগ আমি দেই নাই। 7ম নাম্বারের কন্যাটা আমার স্ত্রী আমার চক্ষুর অন্তরালে বড় করেছে, আমি দূরে ছিলাম, আর বুঝাই বলার সময় আমি পারছি না। বেশ অনেক দিন পরে বাড়ির আঙ্গিনায় পা দিয়ে দেখি চাঁদের মতো ফুটফুটি একটা কন্যা সন্তান আমার বাড়ির আঙ্গিনায় কেমন যেন খেলা করছে। আমার স্ত্রীকে আমি বললাম, ও প্রাণের স্ত্রী, ওই চাঁদের মতো কন্যা সন্তানটা কার? আমার স্ত্রী আমার পা দুখান জড়াই ধরল, প্রাণের স্বামী গো, সন্তানদের মাকে দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি, চোখের পানি জড়াইতে জড়াইতে আমার চোখ অন্ধ, আর উপক্রম চোখে আর পানি নাই। ওই সন্তানটা পেটে থাকা অবস্থায় তুমি দূরদেশে চলে গিয়েছিলে, তুমি দূরদেশে থাকা অবস্থায় ও ভূমিষ্ঠ হয়েছে, হঠাৎ করে তুমি বাড়ি আসবা জানলে আমি ওরে আড়াল করে ফেলতাম। তুমি শুনেছো, আমি সত্য বললাম, ও আমাদের সন্তান, ওই সন্তানকে আমাকে ভিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমার ভিতরে ষড়যন্ত্র না কুমতলব কাজ করলো। কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে, কোন ভাবে এই সন্তানকে আমি হত্যা করব। হঠাৎ করে একদিন বলছো, জমিলার মা, জমিলাকে সাজিয়ে দাও, ওকে একটু নানার বাড়িতে নিয়ে যাব। আমার অবু সন্তান আমার সাথে নানার বাড়ি যাবে। আনন্দে বাগবাগ হয়ে নতুন প্যান্ট নতুন জামা পড়ছে, সামনে হাঁটতেছে, আমি পিছিয়ে হাঁটতেছি। আমার সন্তান মাঝে মাঝে আমাকে বলছে, বাবা গো, নানার বাড়ি আর কত দূর? আমি পাষণ্ড তারে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ, তোমাকে এমন নানার বাড়ি দেখবো জীবনে তুমি আর কোনোদিন দেখো নাই। আমার সন্তানটা আরো আনন্দ করছে, আবার কিছু দূর যেয়ে বলছে, বাবা গো, নানার বাড়ি আর কত দূর? আমি আবার বলছি, মা, তোমাকে এমন নানার বাড়ি দেখবো যেই নানার বাড়ি তুমি জীবনে আর কোনোদিন দেখো নাই। আস্তে আস্তে চলতে চলতে একটি জঙ্গলের ভিতরে আমি চলে গেলাম। মনে মনে
জন্য একটা গুহা তালাশ করে গুহার কিনারায় আমার অবুজ সন্তানকে আমি দাঁড়িয়ে দিয়ে আমি সন্তানকে বলছি, মা দেখো তো গুহার ভিতরে কি জন্য দেখা যায়। আমার অবুজ সন্তান আমার কথা বুঝতে না পেরে গুহার দিকে চোখটি তাকিয়েছে। আমি পাষণ্ড বাবা এক ধাক্কা দিয়ে গুহার ভিতরিতে আমি ফেলাই দিয়েছি। গুহার ভিতরে পড়ে আমার অবুজ সন্তান চোখ দুইটা আমার দিকে করে দিয়ে বলছে, বাবা গো আমি কি অপরাধ করলাম, কেন আমাকে ফেলাই দিলেন, আমি কেমন করে আবার পুনরায় উঠব, আমার মায়ের কোলে আমি যাব, মা আমাকে কোলে নিবে, চুমু খাবে। আমি পাষণ্ড গুহার ভিতরে থাকা পাথর, গুহার ধারে থাকা পাথর নিয়ে আমার কন্যার মস্তক বরাবর মুখ বরাবর এমন ভাবে মেরে দিলাম, কষি দাঁতগুলি ঝরঝর করে ঝরে গেল, মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বাইর হচ্ছে। আমার সন্তান আস্তে আস্তে নিথর নিস্তব্ধ হয়ে যেতে লাগলো। মৃত্যুর পূর্বক্ষণে আমাকে ডাক দিয়ে বলছে, বাবা আর জীবনে কোনোদিন তোমার বাড়ির আঙ্গনে আমি যাব না, তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। আমার পাগলিনী মা জীবনে আর কোনোদিন আমাকে পাবে না, পাগলিনী উন্মাদিনী হয়ে যাবে। এই মুহূর্তে আমি মৃত্যুর কোলে ঢুলে পড়ব। আর সর্বশেষ কথা শুনে রাখো বাবা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীবা ওয়া বাশিরিল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত যখন প্রভাত হয়ে গেল, আসমানের দিক থেকে জমিন বিদীর্ণ হয়ে চারিদিক থেকে কোরআনের আয়াত যেন আমার কান বিদীর্ণ করে দিচ্ছে, কলিজা যেন আমাকে বিদীর্ণ করে দিচ্ছে। আমি স্থির থাকতে পারলাম না, আপনার কাছে আমি চলে আসলাম, আমাকে মুসলমান বানিয়ে দিন। সকলে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমিয়ে বর্ষা নামে, রিমঝিমিয়ে বর্ষা নামে, ওই সুরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাহিয়াতুল কলবি আল্লাহর নবী বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার কাছে ওহী নিয়ে আসতেন, ম্যাক্সিমাম সবাই দাহিয়াতুল কলবি সুরাত ধারণ করে জিবরাইল আসতেন। জিবরাইল একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার এই দাহিয়াতুল কলবি যখন রাসূলের দরবারে আসে, হাসান আর হুসাইন জড়াই ধরে মজা করে, তো আমার চেহারা একটু দাহিয়াতুল কলবির মতো করে দিবা। হাসান আর হুসাইন দুই ভাই যেন আমারে জড়িয়ে ধরে। তো আল্লাহ তাআলা জিবরাইলের চেহারাকে দাহিয়াতুল কলবির মতো করে দিলেন। ঠিক যখন চলে আসছে দাহিয়াতুল কলবি যখন আসতেন, হাসান আর হুসাইনকে এত ভালোবাসতেন, পকেটে করে ফল খাবার খানা পিনা নিয়ে আসতেন। হাসান আর হুসাইন দুই ভাই বের করে খেত, দাহিয়াতুল কলবি আনন্দ করতেন। কিন্তু জিবরাইল তো এইটা জানা নাই। জিবরাইল ঠিকই দাহিয়াতুল কলবির সুরাত নিয়ে চেহারা নিয়ে যখনই আসছে, হাসান আর হুসাইন দুই ভাই জড়িয়ে ধরে পকেটে হাত দেয়, এ পকেটে হাত দেয়, এই পকেটে হাত দেয়, খুঁজে পায় না। আবার মুখের দিকে তাকায়, কি ব্যাপার সবার কি? দাহিয়াতুল জিবরাইল তো বিব্রত বোধ করছে, আল্লাহর দিকে তাকাচ্ছে, আল্লাহ এরা পকেটে হাত দেয়। আল্লাহ তাআলা মিসকি মিসকি হাসি এসে বলছে, জিবরাইল শুধু দাহিয়াতুল কলবি সাজতে মনে চায়, কিন্তু মাল সামানা কিছু তো পকেটে নিয়ে যাওয়া লাগে, সেইটা বুঝি তুমি জানো না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমি যেটি বোঝাতে চাচ্ছিলাম,
আমরা যদি দুনিয়ার সকল মন্ত্র তন্ত্র সব যদি বাদ রেখে একটাই মন্ত্র মঞ্চে কোরআন শরীফ একটা আনার দরকার, এখনো আসে নাই। বাচ্চারা তোমরা একটা কোরআন শরীফ নিয়ে ও আসে বোধ একটা, আলহামদুলিল্লাহ ডায়েসের উপরে আসে, ঠিক আছে। তো আমি যেটি বলছিলাম, সব মন্ত্র তন্ত্র মুসলমান কোন নেতা নেত্রীর বক্তব্য বিবৃতি যুক্তি পরামর্শ পৃথিবীর কোন কনস্টিটিউশন কোন মেকানিজম মুসলমান মানতে পারে না। মুসলমান মানবে শুধু একটাই জিনিস, সেটি কি? আল্লাহর কোরআন, অন্য কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আমি গত মাহফিলও বলছিলাম এই গাজীর বাগানে যে সাম্প্রতিক পৃথিবীতে একটা হইচই করা নিউজ আমি পড়ছি এখান থেকে 1.5 বছর আগে, যে ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটির 6 জন খ্রিস্টান লেকচারার তারা হঠাৎ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো যারা সাংবাদিক তারা এটা ধরা শুরু করলো, তালাশ করা শুরু করলো। এর পিছনে কারণ কি? এই 6 জন খ্যাতিমান ফেমাস নামজাদা প্রফেসরকে প্রশ্ন করলো যে আপনারা বাপ দাদার সমস্ত ঐতিহ্য ইতিহাস সব কিছু ত্যাগ করে আপনারা ইসলামের ছায়াতলে গেলেন, কারণ কি? বলছে কারণ তেমন কিছু নয়। বার্মিংহাম ইউনিভার্সিটির যে লাইব্রেরি, ওইখানে দেখলাম যে আল্লাহ একটা কোরআনের কপি, এটি হাতে লেখা, এটি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যে 6 জন কাতেবে ওহী ছিল, যে 6 জন সাহাবী আল্লাহর নবীর মুখ থেকে ওহী শুনে সরাসরি লিপিবদ্ধ করতেন, সেই 6 জনের যে কোনো একজনের হাতের লেখা কোরআন শরীফ। তো আলহামদুলিল্লাহ আমি একটু হতাশা প্রকাশ করছিলাম, চাচা কেন আসছেন? অর্থাৎ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাকে সন্তান তুল্যে স্নেহ করেন। এখান থেকে 8 বছর আগে চাচার পরামর্শক্রমে এই মাহফিলে প্রথম আমাকে রাখা হয়েছিল। সেখান থেকে 8 বছর ধারাবাহিকভাবে জনাব আলহাজ আব্দুল হামিদ গাজী তিনি ইতিমধ্যে মঞ্চে আসছেন, আমরা সকলে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বলেন সাহাজি। তো তিনি বলছেন যে এই 6 জনের একজনের লেখা হুবহু রাসূলের জামানার এই কোরআন শরীফ। বলছে আর একটা আশ্চর্যের বিষয়, এই যে কোরআনের কপি বিগত 100 বছর কোনো মানুষের হাতের স্পর্শ লাগে নাই, তারপরেও পৃথিবীর কোনো ময়লা আবর্জনা ধূলিকণা কোনো কিছু আল্লাহর এই কোরআনকে স্পর্শ করে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই মর্যাদা, মর্তবা, মহত্ব, ডিগনিটি, অথরিটি, নবরিটি, এটিকে দেখে আমরাই মনে করলাম এই পৃথিবীর একচ্ছত্র একমাত্র কনস্টিটিউশন, সংবিধান, সেটা হচ্ছে আল্লাহর কোরআন, অন্য কিছু নয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মুসলমান হয়ে গেলাম, সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমি এই সংক্ষিপ্ত সময়ে এইটুকু বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এখনো বুঝতে হবে আল্লাহর নবী সেই বিদায় হজ্জের দিনে সূচনা করেছিলেন, লাং তাদিল্লু, লাং তাদিল্লু। আলেম ওলামা আছেন 260টি। লাং শব্দের অর্থ কচ্ছিন কালেও নয়, কখনো নয়। লাং তাদিল্লু, তোমরা পদস্খলিত হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের কেউ বেইজ্জতি করতে পারবে না, পরাজিত করতে পারবে না, তোমাদের কেউ স্থান উচ্যুত করতে পারবে না। কি সত্য? কি তোমাদের 2টা জিনিস মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। এক হচ্ছে ওই আল্লাহর কোরআন। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকের প্রত্যেকে নিজেরা একটু চিন্তা করি যে আমরা টুপি মাথায় দিচ্ছি, বিভিন্ন রঙের ঢঙের বিভিন্ন সাইজের টুপি, জুব্বা জুব্বি জামানি তরের সিটির জুব্বা বানিয়ে গায়ে দিচ্ছি, পাগড়ি, অনেক কিছু। কিন্তু আজকের মুসলমান দেখেন যার বিবিকির কাছে সাইজ করেন, মূলত এই 2টা জিনিসের কাছে আমরা কেউ নাই, কেউ নাই।
এখন রাত্রি ঘুমানোর সময় আপনার বিবির কাছে আপনি জিজ্ঞাসা করেন, আমারটা আমি করি, যে রাত্রি ঘুমানোর সময়, গতকাল রাত্রি ঘুমানোর সময় রাসূলুল্লাহর যে তরিকা, সেই তরিকা অনুযায়ী আমি ওযু করে ডান কাতে শুয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো মনে করেন আইসাল একটু ওয়াজ নসিহত শুনতে উনি করে ঘুমের দোয়া শেখাচ্ছে। ওরে ভাই, মুসলমানের জিন্দেগিতে যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা না থাকে, কে অসন্তুষ্ট সন্তুষ্ট মানে আমি জানি না। এই তাফসিরুল কোরআন মাহফিল, এই মিছিল মিটিং, এই কোনো কিছু 4 পয়সাও দাম নাই। আল্লাহ যদি আমাদের উপরে রাজি না থাকে, যতই শক্তি সক্ষমতা, অস্ত্রের জোর, সংগঠনের জোর, পশ্চিমকালে কোনো কিছু দিয়ে আমরা সাকসেস হতে পারবো না। বদরের যুদ্ধে 313 জন মুসলমান বিশাল সশস্ত্র কাফের বাহিনীকে পরাস্ত করলেন। কিসের বদৌলতে? ইমান, ইখলাস, খুলুসিয়াত, আল্লাহর নুসরাত। আলেম ওলামা আছেন, যতদিন পর্যন্ত আল্লাহরে না পাবো। আর আল্লাহ তাআলা 18 পারা সূরা নূরের ভিতরে সম্ভবত বলছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা কি? আল্লাযিনা আমানু, ঈমান তাজা করো, শিরক মুক্ত করো, বিদআত মুক্ত করো, ধান্দা মুক্ত করো, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। তাহলে নেক আমল কি? আল্লাহর কোরআন রাসূলের তরিকা। তাহলে আল্লাহ তাআলা বলছে একটা জিনিস তোমাদেরকে আমি মিনিমাম দেব, কি? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এখানে ম্যাক্সিমাম টাইটেল ভাষা আলেম, প্রথমে লামে তাকিদ, শেষে নুনি তাকিদ, সকিলা দরফেল মুস্তাকবিল মারুফ, যেটি সরফের কায়দায়। কোরআনের ভাষায় আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে কিরিকেতন হলফ করি আর কোনো কথা নাই। আমি আল্লাহ অবশ্যই 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 জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই ভাইরা, বাবাজিরা, আজকের যে ইসরায়েল সামান্য এতটুকু রাষ্ট্র, হায় রে, মুসলমানদের গিজ গিজ করতেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, সিরিয়া, জর্ডান, সব এতটুকু রাষ্ট্র, তাও কোনো রাষ্ট্র না। ফিলিস্তিনিদের জমি জোরপূর্বক দখল করে ওখানে কর্তৃত্ব করছে। পাখির মতো, পাখি তো নয়, পাখি তো মারতে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়, উড়িয়ে যায় যত্র তত্র। ফিলিস্তিন, গাজা, লেবানন, যেখানে ইচ্ছা। কেন? মুসলমান নাই? আছে, কিন্তু কি ভিতর বরবাদ হয়ে গেছে, সেই মুসলমান নাই। এজন্য ভাইরা, বাবাজিরা, আমরা অন্য পথে, অন্য মতে চলে যতই সফলতা আশা করি, আল্লাহ তাআলা দিবে না। দিবে কোন সময়? যখন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, প্রাথমিক আল্লাহর কোরআন অনুযায়ী। যেহেতু আমি ফান্ডামেন্টাল কোরআন কেন্দ্রিক কথা বলছি, এজন্যে কবি বলছেন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। সঙ্গীতার গান আমি আলোচনায় ফিরে যাই, সেইখানে তুলে যায় আমি অর্থকেন্দ্রিক আলোচনা। আল্লাহ পাক বলছেন, শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। যখন কোনো মানুষ আমি আল্লাহর রাহে দান করার নিয়াত করে, চিন্তা করে, শয়তান তারে প্ররোচিত করে, তুমি দিস না, গরিব হয়ে যাবি, দারিদ্র হয়ে যাবি। আল্লাহ পাক বলছে, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। দে বান্দা দে, নিয়াত ঠিক করে ইখলাসের সাথে আমার কোরআনের জন্য, মসজিদের জন্য, অসহায়, ক্ষুধার্ত, রুগ্ন, পীড়িত তাদেরকে দান কর। আমি আল্লাহ পাক বলতেছি, আমি আল্লাহ তোকে ধনী গনি বানিয়ে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক